ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ অবস্থায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে কাদের বসানো হবে সেই হিসাব নিকাশ ও সমীকরণ নিয়ে ব্যস্ত দলটি। স্বাভাবিকভাবেই কে হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি এ নিয়ে ব্যাপক কৌতূহল কাজ করছে জনমনে। বিএনপির বিভিন্ন সূত্র মতে আসন্ন সরকারের রাষ্ট্রপতি পদে পছন্দের তালিকায় ওপরের দিকে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির জন্য অনেকের কাছেই এই পদের জন্য গ্রহণযোগ্য এক ব্যক্তিত্ব তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মির্জা ফখরুলের সার্বিক গ্রহণযোগ্যতা ও আপোষের নেতৃত্বই রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদের জন্য তাকে একজন শক্ত প্রার্থী হিসেবে সামনে এনেছে। পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে দল মত নির্বিশেষে সবার কাছেই এক প্রিয় মুখ তিনি। বর্তমানে ঠাকুরগাঁও ১ আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তা দেশের বর্তমান গণতান্ত্রিক অভিযাত্রায় ভারসাম্য রক্ষা এবং নতুন সরকারের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত অনেক বিশ্লেষকের। দলের সবচেয়ে কঠিন সময়ে জেল জুলুম সয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন এই নেতা। কর্মী সমর্থকদের কাছে আশা ও সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর হয়ে উঠেছিলেন তিনি। শুধু বিগত শাসনামলেই নয়, বরাবরই সংগ্রামী এক রাজনৈতিক নেতার ভূমিকায় দেখা গেছে মির্জা ফখরুলকে। রাজনীতিতে ছাত্র আন্দোলনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানেও পালন করেন বিশেষ ভূমিকা। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া এই নেতা ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে ঢাকা কলেজ সহ সরকারি বিভিন্ন কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় এলে ফিরে যান শিক্ষকতা পেশায়। পরে ১৯৮৬ সালে পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর যোগ দেন বিএনপিতে। পরবর্তী সময়ে তিনি সংসদ সদস্য, প্রতিমন্ত্রী হলেও জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে আলোচনায় আসেননি। ২০০৮ সালে তারেক রহমানের উত্তরসূরি হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রীয় চরিত্র হিসেবে আবির্ভূত হন। এরপর ২০১৬ সালে নির্বাচিত হন দলের মহাসচিব হিসেবে। দলের ইতিহাসে দীর্ঘমেয়াদী মহাসচিব তিনি। মির্জা ফখরুল ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে নির্বাচিত হলেও শপথ গ্রহণ করেননি। ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। বারংবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকারের আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এ রাজনীতিক। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে অনন্য এক রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন মির্জা ফখরুল। এদিকে দলীয় বিভিন্ন সূত্র জানাচ্ছে, মির্জা ফখরুল ছাড়াও আসন্ন সরকারের সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড আব্দুল মঈন খান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। হিজল জোবায়ের, বাংলা ভিশন।